নাযিল করেছেন যেই দিন সূচনা করেছিলেন ওই দিনটা ছিল সোমবার। আমি রোজা রাখার মাধ্যমে তার শুকর আদায় করি। দুনিয়াতে আমি যেদিন আসছি ওই দিনটা ছিল সোমবার। আমি রোজা রাখার মাধ্যমে আমি মিলাদুন নবীর শুকর আদায় করি। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর শুকর যদি আদায় করতে চাও, নবীর আদর্শের বাহিরে গিয়া কোনো আদর্শ পালন হবে না। রহমাতুল লিল আলামিনের আদর্শ পেয়ে আলীর দাম বেড়ে গেল, আবু বকরের দাম বেড়ে গেল, ওমরের দাম বেড়ে গেল। ৩৯ জন মুসলমান নবীর ব্যবহারে কালেমা পড়লেন। ১১ জন নারী মুসলমান, ৩৯ জন পুরুষ মুসলমান। নবী গোপনে গোপনে দাওয়াতের কাজ করেন। আজান জোরে দেন না, নামাজ জোরে লোকালয়ে পড়েন না। ৩৯ জন মুসলমান। ইতিমধ্যেই জুলুমের স্টিম রোলার দাউ দাউ করে জ্বলে উঠল। আবু জাহাল ঘোষণা দিল, মুহাম্মদের মাথাটা এনে দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায়ে দিলেন। ওমরের মতো বান্দা, ২৭ বছরের যুবক ওমর আমার নবীর মাথা কাটার জন্য রওয়ানা। আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছেন। আমার নবী দোয়া করতেছেন, ও রব্বে কারীম, তোমার বান্দা ওমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও। কারণ ওমরের মতো বান্দা যদি আসে, আমাদের কালেমার পতাকা উড্ডীন করা সহজ হয়ে যাবে। সবার দ্বারা সব কাজ হয় না। আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা কিছু বান্দা তৈরি করে যুগে যুগে। ওই বান্দার দ্বারা সবার কাজগুলো আল্লাহ আদায় করে নেয়। ওমরের মতো বান্দা, ২৭ বছরের যুবক, রক্ত গরম নিয়ে নবীর মাথা কাটতে আইসা এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর সামনে মাথা নত করেছেন, নবীর হাতের সাথে হাতটা লাগাইছেন। নবীজির রুহানি তাওয়াজ্জু কলবের মধ্যে যখন ঢুকে পড়ল, ওমরের মধ্যে এমন অ্যাকশন শুরু হয়ে গেল। ১ মিনিটের মাথায় কালেমার পতাকা নিয়ে ওমর তরবারি নিয়ে হাতিমে কাবায় দাঁড়ায় গেলেন। ওমর দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও বেদিন বেঈমান মুহাম্মদের দুশমনেরা কই? এতদিন মুহাম্মদের বিরোধিতা করছো, কোনো বাধা পাও নাই। আজকে আমি ওমর ৫ মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, এখন আমি মুহাম্মদের আদর্শের পাগল। আমি কালেমার পতাকা গলায় লাগায় দিলাম। যদি কোনো দুশমন থাকো, মুহাম্মদের বিরুদ্ধে কারো কাছে যাওয়ার দরকার নাই, ওমরের সামনে দাঁড়ায় যাও। ওমরের তরবারি তোমার ফয়সালা করে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম। আমরা বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মোবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী, ৬৩ বছর হায়াত। জীবনী তালাশ করো, একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম কও যেই নেতার হায়াতে মিথ্যা নাই। এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী মিথ্যা বলে না। বরং আল্লাহর বান্দারা মিথ্যা না বললে তাদের চাকরি ও ব্যবসা চলে না। আমার নবী এমন সত্যবাদী নবী, দুশমনেরা পর্যন্ত আল আমিন উপাধি দিল। যদিও নবীরে গালি দেয়, গোপনে নবীর কাছে আমানতের মাল রাখে। মুহাম্মদ যতই বিরোধিতা করি, আমাদের মাল নষ্ট করবে না, আমানতের খেয়ানত করবে না। আমার নবী এতটাই পাক, আমার নবীর শরীর মোবারকে মশা মশি পড়া হারাম। সূর্যের গরম নবীরে কষ্ট দেয় না, মেঘের খণ্ড নবীরে ছায়া দান করে। আমার নবী রাস্তা দিয়া চলছেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। জঙ্গলের হরিণেরা, সব পশু পাখি আমার নবীরে সালাম দেয়। আমার নবী যেখান থেকে যায়, ওই জায়গায় যেখানে নবীর কদম পড়ে, দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে।
সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবীকে আল্লাহ এমন উত্তম আদর্শ দিয়ে পাঠাইলেন, জমিনের মধ্যে উত্তম আদর্শ যখন মানুষ গ্রহণ করতে আরম্ভ করলো, মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন 10 জন সাহাবাদেরকে। অন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর আদর্শ গ্রহণ করার কারণে 10 বছরের বয়সের সন্তান হযরত আলী আমার নবীর হাতে কালেমা পড়া শুরু করলেন। আমার নবী অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেললেন। যত মেডিসিন নবী ব্যবহার করেছেন, এর মধ্যে উত্তম মেডিসিন হলো নবীর সুন্দর ব্যবহার। আমার নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। নবী কোনোদিন চোখ গরম করে কাউকে কিছু বলেন নাই, বরং মায়ার নবী এত সরল, জমিনে তার থেকে সরল কোনো মানুষ নাই। আমার নবী এতটাই দিল খোলা মানুষ, এরকম দিল খোলার দৃষ্টান্ত পাওয়া যায় না। নবী মসজিদে নববীতে বসে আছেন, একটা জামা পরিয়া একটা বাচ্চা ঈসা বলতেছে, আম্মা আমাকে পাঠাইছেন, একটা জামা দেন। নবী বলেন, আমার গায়ের জামা ছাড়া কোনো জামা নাই। বাচ্চাটা চলে গেল। কিছুক্ষণ পরে আবার আসছে, এসে বলে, আপনার গায়ের জামাটা আমার আম্মাজান চাইছেন। নবী গায়ের থেকে জামাটা খুলে বাচ্চার হাতে দিয়া দিল। নবী খালি গায়ে বসে রইলেন। বেলাল আসছেন আজান দিতে। বেলাল এসে ঢুকে দেখেন রহমতুল লিল আলামিন খালি গায়ে বসে আছেন। বেলাল লজ্জায় পাশে চলে গেলেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আয়াত নাজিল করে বললেন, ও পয়গম্বর, এত বেশি দান করবেন না যাতে করে আপনার লজ্জা পাইতে হয়। আবার হাতটাকে এত পর্যন্ত গুছাইয়া মুষ্টিবদ্ধ করে রাখবেন না যাতে করে মানুষ আপনাকে কৃপণ বলে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আদর্শ এত সুন্দর। হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে হাত লাগাইয়া জীবনটা ধন্য করে ফেললেন। কেমন ধন্য! হযরত আলী দোয়া করেন, আমার নবীর সোহবতে গিয়া এতটা দামি হয়ে গেল। মদিনার নবী দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর ইলম ও হিকমতের ঘরের দরজা হলো আলী। আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ আলীর এত ইলম দান করেছেন। আল্লাহর নবী এক সময় আলীর জন্য এই পরিমাণ দোয়া করলেন। খেলাফতের চেয়ারে হযরত ওমর বসে আছেন। এক আল্লাহর বান্দি এসে হাজির হলো আদালতে। আলী পাশে বসে আছেন। মহিলা ঈশা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি ইনসাফের বিচার করেন। আমি বড় অপরাধী, আমি একটা জেনাকারিনী মহিলা, আমার গর্ভের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে। আপনি আমার বিচারটা দুনিয়ায় করে দেন, কারণ আমি দুনিয়ার বিচার সহ্য করতে পারবো, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না রে ও খলিফাতুল মুসলিমিন। দুনিয়ায় কষ্ট সহ্য করা সম্ভব, জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব হবে না। মহিলা যখন নিজের অপরাধের কথা স্বীকার করেছে, ওমর বলে, জল্লাদ তরবারিতে নিয়ে রেডি হয়ে যাও। ওই মহিলা নিজেই স্বীকার করলো জিনাকারিনী, গর্ভের মধ্যে একটা অবৈধ বাচ্চা, তাকে হত্যার জন্য প্রস্তুতি নাও।
যখন জল্লাদ রেডি হয়ে গেল, পার্শ্বের থেকে হযরত আলী ডেকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, একটু ভেবে চিন্তে কথা বলবেন। বলে, বলো আলী কি? বলে, বিচারটা এখন করা যাবে না, কারণ নিজে মহিলা অপরাধ স্বীকার করেছে, মহিলা জিনাকারিনী, মহিলার অপরাধ আছে, বিচার করবেন, কিন্তু গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। তাহলে আপনি বাচ্চার উপরে কেন এই অত্যাচারের আদেশ দিবেন? ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, আলী, আপনি ফয়সালাটা দিলে অনেক ভালো হয়। হযরত আলী ফয়সালা দিলেন, আরে আম্মা জান, নিরাপদে আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যাইয়া নির্দ্বিধায় জীবন যাপন করবেন, খানা খাবেন, বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা করবেন। যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চাটাকে আরামে লালন পালনের ব্যবস্থা করবেন, বাচ্চা লালন পালন করে বড় বানাবেন, কোনো পেরেশানি মাথায় নিবেন না। বাচ্চা যখন নিজের পায়ে দাঁড়াইয়া কামাই রুজি করতে পারবে, ওই সময় আপনি আসবেন আদালতে, তখন আপনার বিচার হবে, বাচ্চার উপরে জুলুম করা হবে না। হযরত আলী এই ফয়সালাটা দিতে দেরি, ওমরে ফারুক দেখে বলেন, লাউলা আলিউল্লাহ লাকা উমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো, আমি ওমর না জানি ধ্বংস হয়ে যাইতাম। ভাইরা আমার, রবিউল আউয়ালে নবী উত্তম আদর্শ নিয়ে জমিনের মধ্যে আবির্ভূত হলেন। এ নবীর আশিক, আমার নবী রবিউল আউয়াল, শুধু রবিউল আউয়াল না, আমার নবী 12টা মাসের মধ্যে যতদিন সোমবার ছিল, বৃহস্পতিবার ছিল, নবী রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম, নবীর আশিকরা, নবীর থেকে আমল পেয়ে তারা আমল করেছেন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, দুই কারণে রোজা রাখি। এক কারণ, আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই দিন সূচনা করেছিলেন ওই দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখার মাধ্যমে তার শুকর আদায় করি। দুনিয়াতে আমি যেদিন আসছি ওই দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখার মাধ্যমে আমি মিলাদুন নবীর শুকর আদায় করি। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর শুকর যদি আদায় করতে চাও, নবীর আদর্শের বাহিরে গিয়া কোনো আদর্শ পালন হবে না।